ভাবুন তো, আপনার হাতে যদি ৫ লাখ টাকা থাকে তাহলে কোথায় রাখবেন? ব্যাংকে, ব্যবসায় নাকি বাড়িতে সিন্ধুকে? আজ আমরা জানব ৫ লাখ টাকা যদি ব্যাংকে জমা রাখেন তবে কোন ব্যাংক আপনাকে দেবে সবচেয়ে বেশি লাভ। অনেকেই টাকা জমা রাখেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বা সঞ্চয় আমানতে, কিন্তু সবাই জানেন না কোন ব্যাংকে কত সুদের হার চলছে আর সেখানে ৫ লাখ টাকা রাখলে আসলেই কত লাভ পাওয়া যায়। আজকে আমি আপনাদের সহজভাবে হিসাব কষে দেখাবো। ব্যাংকে টাকা জমা রাখলে নির্দিষ্ট সময় শেষে ব্যাংক আপনাকে মূল টাকার সাথে অতিরিক্ত অর্থ দেয়, যেটাকে বলা হয় সুদ বা মুনাফা। এই হার বা শতাংশ ভিন্ন ভিন্ন ব্যাংকে আলাদা হতে পারে। মেয়াদ ৩ মাস, ৬ মাস বা ১ বছর, যত বেশি সময় রাখবেন তত বেশি লাভ পাওয়ার সুযোগ থাকে। তবে সুদের হার যত বেশি, ঝুঁকিও ততটা বেশি, এটাও মাথায় রাখতে হবে। বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ ব্যাংক ৮% থেকে ১২% পর্যন্ত সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটে। মিডল্যান্ড ব্যাংক ৩ মাসে ১০.২৫%, ৬ মাসে ১০.৩৫%, ১ বছরে ১০.৫০%। এবি ব্যাংক সর্বোচ্চ ১২% পর্যন্ত এফডিআর রেট দিচ্ছে। ব্যাংক এশিয়া ৯% থেকে ৯.২৫% পর্যন্ত সুদ দিচ্ছে। অন্যান্য কিছু ব্যাংকেও প্রায় ৮% থেকে ১১% পর্যন্ত রেট চলছে। এখন চলুন হিসাব করি, যদি ৫ লাখ টাকা রাখি তাহলে কত লাভ পাওয়া যায়। ১ বছরে ১০.৫০% সুদে ৫ লক্ষ টাকা গুণ ১০.৫০% ইকুয়ালস টু ৫২,৫০০ টাকা লাভ। ৬ মাসে ১০.৩৫% সুদে ৫ লক্ষ গুণ ১০.৩৫% ভাগ ২ ইকুয়ালস টু ২৫,৮৭৫ টাকা লাভ। ৩ মাসে ১০.২৫% সুদে ৫ লক্ষ গুণ ১০.২৫% ভাগ ৪ ইকুয়ালস টু ১২,৮১২ টাকা লাভ। যদি ১২% রেটে ১ বছর রাখেন তাহলে লাভ হবে প্রায় ৬০,০০০ টাকা। কোন ব্যাংক বেছে নেবেন? বেশি সুদ পেলেই সেই ব্যাংক নিরাপদ এমনটা নয়। সবসময় খেয়াল করবেন ব্যাংকের আর্থিক অবস্থা, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন এবং পূর্বের রেকর্ড। নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে বেশি গুরুত্ব দিন। চাইলে টাকা কয়েকটি ব্যাংকে ভাগ করে রাখতে পারেন, তাহলে ঝুঁকি কমে যাবে। তাহলে কথা হলো, ৫ লাখ টাকা ব্যাংকে রাখলে কোথায় রাখবেন? উচ্চ সুদের ব্যাংকে রাখলে লাভ বেশি, তবে ঝুঁকিও মাথায় রাখতে হবে। সবচেয়ে ভালো হয় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যাংক বেছে নিয়ে পরিকল্পিতভাবে আমানত করা। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি মনে হয় তথ্যগুলো দরকারি ছিল তবে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।